আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভাতে অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটন তৈরি করা যায়। আমরা যে YouTube এ ভিডিও আপলোড করি সেখানে সাধারণত অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটন ভিডিওতে এড করার জন্য ভিডিওতে এড করতে হয় সাবস্ক্রাইব নোটিফিকেশন দেওয়ার জন্য। তো আমরা সেই প্রসেসটি ক্যানভাতে করতে পারি। তো কিভাবে সেই প্রসেসটি আজকে দেখাবো। তো আমি এখানে ক্যানভাতে আছি। তো এখান থেকে আমরা যাব ভিডিওস। এই যে ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে যাওয়ার পরে আমরা যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক অর্থাৎ 920 এবং 1080 এই রেজুলেশনের একটি ব্ল্যাঙ্ক ভিডিও নেব। তো চলে আসলাম আমরা ব্ল্যাঙ্ক ভিডিওতে। তো এখানে আসার পরে আমরা যাব ভিডিওস। তো এখানে আমরা সার্চ দেব সাবস্ক্রাইব বাটন। তো এখানে আমরা বিভিন্ন সাবস্ক্রাইব বাটনের ডেমো দেখব। এখান থেকে যে কোনো একটা আমরা পিক করে নেব। অনেকগুলা সাবস্ক্রাইব বাটন আছে। কয়েকটা চেক করে আমরা একটা ফাইনাল ডিসাইড করব একটা নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে এটাকে নিয়ে নিই, ড্রাগ করে ছেড়ে দিলাম, এখানে চলে আসলো। এখন এই হচ্ছে মূল সাবস্ক্রাইব অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটনটা। তো এটি আমরা প্রিমিয়ার প্রোতে কালার কারেকশন করব। প্রিমিয়ার প্রোতে গিয়ে ভিডিওর সাথে অ্যাড করে দেখব যে কিভাবে এটি কাজ করে, সেটিও দেখাবো। তো আমরা একটা কাস্টম ক্রিয়েট করব এখন। তো কাস্টম ক্রিয়েট করার জন্য এই প্লাস অ্যাড পেজে যাব। অ্যাড পেজে গিয়ে এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে আবার সাবস্ক্রাইব বাটন। এলিমেন্টে গিয়ে এখানে যাব সি ওয়াল, অর্থাৎ প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে সি ওয়াল। তো এখান থেকে একটা শেপ নিয়ে নেব, রেক্টেঙ্গল শেপ। ধরুন এটা আমরা নিয়ে নিলাম, একটু রিসাইজ করে নেব। ফাইন, ড্র্যাগ করে পজিশন করে নেব। চাইলে আমরা আরেকটু করতে পারি। ফাইন, এখন আমরা একটা টেক্সট নেব। এখানে টেক্সট অ্যাড এ হেডিং, এটা নিয়ে নেব। এখানে লিখব সাবস্ক্রাইব। এখন এখানে যাব, আপার কেস করে দেব। আপার কেস দিয়ে এখন ফন্ট, আমরা এই ফন্টটা নিয়ে নেব। এখন আরেকটু বড় করে দেব, টেক্সট সাইজটা একটু বড় করে দিলাম, যাতে করে এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড দেব, পুরোটাই রেড। এটাকে ঠিক আছে। এখন আমরা আবার এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে এলিমেটেড সার্চ দেব, এলিমেটেড বেল গ্রাফিক। এখান থেকে আমরা একটি বেল চুজ করে নেব। ধরুন আমি এই ফ্রিটি নেব। ফ্রিটি নিয়ে একটু রিসাইজ করে নেব। ড্র্যাগ করে টেনে ধরলে ছোট হয়ে যাবে, ছোট বড় করা যাবে। রিসাইজ করে এটাকে এখানে ছেড়ে দিলাম। বাস, এখন টেক্সটের কালারটা বেলের সাথে একটু ম্যাচ করে নিই, হোয়াইট। ওকে, ফাইন। নাও আবার আমি এখানে গিয়ে অ্যানিমেটেড ক্লিক সার্চ দেব। ক্লিক সার্চ দিলে অনেকগুলো ক্লিকেবল আইকন আসবে।
তো এখান থেকে যে কোনো একটা আমরা চুজ করে নেব। ধরুন আমি এটাকে চুজ করে নিলাম, চুজ করে ছেড়ে দেব ড্র্যাগ করে। এখন এটাকে পজিশন করে এখানে নিয়ে আসবো, আর একটু ছোট করে দিই। ঠিক আছে, এখন পুরোটাকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দেব। ওকে, গ্রুপ করে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, গ্রিন করে দেব। এটাকে আমরা একটু কালারটা ফুললি গ্রিন করে দিলাম। ওকে, ফাইন। তো হয়ে গেল আমাদের লিমিটেড সাবস্ক্রাইব বাটন। এখন আমরা দুইটি সাবস্ক্রাইবার, একটি কাস্টম ক্রিয়েট করলাম এবং একটি আমাদের টেমপ্লেট থেকে নিয়ে নিলাম। তো দুটিকে আমরা এক্সপোর্ট করব। প্রথমে এটিকে এখানে একটা হেডিং দিয়ে দিই যে লিমিটেড সাবস্ক্রাইব বাটন। ডাউনলোড এখানে ক্লিক করলে MP4 ভিডিও, MP4 ভিডিও এটা ডাউনলোড করতে হবে এবং এটা হচ্ছে 2 নাম্বার আমাদের। ডান, ডাউনলোড। ডাউনলোড হয়ে যাবে, একটু সময় নেবে। অনেক সময় দেখা যাবে যে এইসব আইকন আপনার ফ্রিতে পাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনাকে প্রোটা নিয়ে নিতে হবে। হয়ে গেল। এবার আমি যে টেমপ্লেট যেটা ছিল সেটাকে আমি ডাউনলোড করব। সেটি সিলেক্ট করার জন্য আমরা পেজ 1-এ সিলেক্ট করব, ডান, ডাউনলোড। ডাউনলোড একটু সময় নিচ্ছে, তো আমরা এরপরে চলে যাব। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাচ্ছি। লেটস গো টু প্রিমিয়ার প্রো। তো চলে আসলাম আমরা প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে আগে থেকে আমি একটি এনভায়রনমেন্ট সাজিয়ে রাখছি। তো আমরা এখানে আমরা যে ক্যানভা থেকে যে ভিডিও দুটি ডাউনলোড করছি সেটি এখানে নিয়ে আসছি প্রজেক্টে। অর্থাৎ এখানে ইম্পোর্ট অপশন থেকে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন। তো আমরা প্রথমে টেমপ্লেট যেটা ছিল প্রো ভার্সনের সেটি আমরা এখানে নিয়ে আসি আগে। আমরা যদি ভিডিওটি এখন প্লে করি তাহলে দেখতে পাবো অর্থাৎ এখানে গ্রিন স্ক্রিন চলে আসছে। তো গ্রিন স্ক্রিনটা প্রিমিয়ার প্রোতে কিভাবে আমরা রিমুভ করব সেটি এখন, এর আগেও আমার একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো এখানে আমরা প্রথমে এই সিলেক্ট করব, এটি সিলেক্ট করে আমরা ইফেক্টসে যাব। ইফেক্ট যে আছে এখানে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে কি সার্চ দেব, কি এখানে কালার কি আছে এবং আলট্রা কি আছে। আমরা আলট্রা কি ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখা যাবে ইফেক্ট কন্ট্রোলসে গিয়ে দেখা যাবে এখানে যে কি কালার, কি কালারের পেনটা সিলেক্ট করব। পেন সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন গ্রিন স্ক্রিনটা চলে গেছে। তো আবার একটু দেখি আমরা। তো আমাদের গ্রিন স্ক্রিন চলে গেল। এটি যদি আমরা একটু স্ক্রিন বড় করে দেখি তাহলে কেমন হয় দেখি। পারফেক্ট, পারফেক্ট। এখন এটিকে আরো একটু সুন্দর করা যায়। এটিকে যদি আমরা এখানে যে সেটিংটা আছে, সেটিং ডিফল্ট, এটাকে চেঞ্জ করে আমরা যদি অ্যাগ্রেসিভে দেই তাহলে অবস্থা আবার একটু বড় করে দেখি ভিডিওটা। এখন আগের চেয়ে একটু ভালো লাগতেছে ভিডিও। ওকে, ফাইন। তো হয়ে গেল এটা। এখন আমরা আবার প্রজেক্ট প্যানেলে যাই। এবারে আমরা যে কাস্টম যে তৈরি করছি সেটা একটু দেখব। আমরা এখানে একটা সাউন্ড আছে, সাউন্ডটা ডিলিট করে দিই। ওকে, এটা আমরা কাস্টম যেটা তৈরি করছিলাম এখানে যাই। এখানে যাওয়ার পরে দেখা যাবে
এটাও গ্রিন। তো এটা আমরা ঠিক সেম একই প্রসেসে আমরা এটাও ডিলিট করব গ্রিন স্ক্রিনটা। আবার ইফেক্টে যাব, ইফেক্টে কি অলরেডি সিলেক্ট করা আছে, আল্ট্রা কি ড্র্যাগ করে এনে ছেড়ে দেব। সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে এই যে পেন টুলটা আছে, পেন টুলটা জাস্ট এখানে ক্লিক করব, চলে গেল আমাদের গ্রিন স্ক্রিন। তো এবারে আমরা একটু প্লে করে দেখি। তো এখন এটাকে রিপোজিশন করব। রিপোজিশন করতে হলে আমরা এখান থেকে সিলেক্ট করে মোশন, পজিশনে গিয়ে আমরা কোথায় কি করতে চাই, যদি ডানে নিতে চাই তাহলে এখানে যাবে, আমরা ডানে নেব না, আপনার মাঝখানেই থাকবে, বাট এটাকে আমরা নিচের দিকে নামাবো। জাস্ট এই বরাবর রেখে দেব। আর স্কেলটা আরেকটু যদি ছোট করি, এনাফ। এখন একটু দেখি আমরা, এটা একটু স্মুথ হয়নি। তো এই স্মুথ করার জন্য এটাকে আমরা কি করতে পারি, তো এখন আমরা একটু এটা বড় করে দেখি। বড় করে দেখতে গেলে দেখা যাবে যে একটু বর্ডার সাইডে একটু গ্রিন দেখা যাচ্ছে। তো এই গ্রিনটা আমরা রিমুভ করব কিভাবে, এগেইন আগের মতো একইভাবে আমরা এই সেটিংটাকে ডিফল্ট আছে এটাকে অ্যাগ্রেসিভ করে দেব। অ্যাগ্রেসিভ করে দিলে এখন এটাকে যদি স্ক্রিনটাকে যদি আমরা একটু বড় করে দেখি, দেখা যাচ্ছে যে এখন ঠিক আছে। তো এখন আমরা পুরো ভিডিওটা আরেকবার দেখি, এখান থেকে শুরু করি আমরা যদি। প্রথমে যেটা টেমপ্লেট ছিল সেটা, এবং আমরা পরবর্তীতে এখন দেখতেছি যেটা আমাদের কাস্টম সাবস্ক্রাইব বাটন ছিল। তো এভাবে আমরা খুব সহজেই ক্যানভা ইউজ করে অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।